بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বেশক এই পৃথিবীর গভীর সমস্যাগুলির সমাধানের সঙ্গে সঙ্গে কিয়ামত পর্যন্ত যত কিছু রোগের উৎপত্তি হবে সেই সমস্ত রোগের ওষুধ এই কোরআনে কারিমের মধ্যে উপস্থিত আছে। কিন্তু শর্ত এখানে এটি যে আপনাকে এই আসমানি কিতাবের উপর বিশ্বাসী হতে হবে। আর যদি আপনিও এটি মেনে থাকেন তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন। আজকের এই ভিডিওতে আমরা কোরআন পাকের এক খুবই আশ্চর্য রকম মুজিজার সম্বন্ধে জানতে চলেছি, আর যেটি আবার একটি হিন্দু মেয়ের কাছ থেকে আমাদের সামনে এসেছে। আর এই ভিডিওটি এতটাই অসাধারণ যে যেটিকে দেখে প্রত্যেক মুসলিমেরই একজন মুসলিম হিসেবে খুবই গর্ব হবে। কিন্তু ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কেননা এই ভিডিওটিকে দেখার পর যদি আপনার ইমানের সামান্য দুর্বলতা থাকে তাহলে সেখান থেকে আপনি আপনার ইমানকে মজবুত করে নিতে পারবেন। একটি হিন্দু মেয়ে যার নাম সঙ্গীতা ছিল, সে যখন বাচ্চা ছিল মানে 4-5 বছর ছিল, তখন নিজের এক বান্ধবীর সাথে খেলতে চলে যেত। তার সেই বান্ধবী মুসলমান ছিল, তার নাম ছিল রুবিনা। আর রুবিনা এবং সঙ্গীতার মধ্যে খুবই গভীর বন্ধুত্ব ছিল, আর তারা দুজনেই সম্পূর্ণ দিন খুশি খুশিতে খেলা করে কাটিয়ে দিত। যেমনভাবে ছোট বাচ্চারা একে অপরের ঘরে চলে যায় খেলা করার জন্য, ঠিক তেমনইভাবে সঙ্গীতাও তার বান্ধবী রুবিনার ঘরে খেলতে চলে যেত। রুবিনা মুসলমান ছিল, আর এদিকে রুবিনার মা নিজের ঘরে ছোট ছোট বাচ্চাদেরকে কোরআনের তালিম দিত। রুবিনা কিছু সময় পর্যন্ত সঙ্গীতার সঙ্গে খেলা করত, কিন্তু যখন রুবিনার মা তাকে কোরআন পাককে পড়ার জন্য ডেকে নিত, তো সেখানে সঙ্গীতা যে ছিল আর যে হিন্দু ছিল তারও মন চাইতো না যে আমি এখনই বাড়ি যাব। আর তারপর সঙ্গীতাও রুবিনার সঙ্গে কোরআন পড়তে বসে যেত। সঙ্গীতা হিন্দু মেয়ে ছিল, কিন্তু তবুও তার এই বান্ধবীর সংস্পর্শে এসে কায়দাও পড়ে নিয়েছিল, আর কোরআনে পাককেও তার মুসলিম বান্ধবীর সাথে পড়তে শুরু করলো। কিন্তু সঙ্গীতার বাড়ির লোকজনেরা এটিকে একদমই জানতো না। যখন রুবিনা কোরআন শরীফ শিক্ষাকে সম্পূর্ণ করে নিল, তো সেই সময় সঙ্গীতারও কোরআন শরীফ সম্পূর্ণ হয়ে গিয়েছিল। এবার আস্তে আস্তে সঙ্গীতা যুবতী হয়ে গেল, আর তার বাবা মা তার বিবাহ একটি হিন্দু ছেলের সাথে ঠিকঠাক করলো। আর যে খুবই কট্টর হিন্দু ছিল, সে মুসলিমদেরকে দেখলে ঘৃণা করত। এবার তাদের দুজনের বিবাহের অনুষ্ঠান শুরু হলো। তো এমন সময় সঙ্গীতা রুবিনার মাকে এসে বলতে শুরু করলো যে আমি আপনার কাছ থেকে কোরআনে পাককে পড়া শিখে নিয়েছি, আর আমি আমার মনে মনে কলেমাকে পড়ে নিয়েছি, কিন্তু আমি এই কথা আমার বাবা মাকে কখনোই বলতে পারবো না। যদি বলি তাহলে আমাকে সেখানে হত্যা করে দেবে। আবার আমার বিবাহ যার সাথে হচ্ছে সেও একজন হিন্দু, তাহলে আমি এখন কি করব? এরপর সঙ্গীতাকে রুবিনার মা একটি পরামর্শ দিল, যদি তোর এমনভাবে কোরআনে মাজিদের উপর মোহাব্বত হয়ে থাকে তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল ইজ্জত তোর ইমানকে নষ্ট হওয়ার হাত থেকে বাঁচাবেন। রুবিনার মা সঙ্গীতার বিবাহের জন্য একটি উপঢৌকন প্রস্তুত করলো, আর সেই উপঢৌকনে একটি কোরআনে মাজিদকেও রেখে দিল। যখন উপঢৌকনটি দেওয়ার সময় হলো, তখন সঙ্গীতার মাকে রুবিনার মা বলল, আমি এটির প্যাকিং খুব সুন্দর করে করেছি, এখন আমার মন এমনটি চাইছে যে সঙ্গীতা এই প্যাকেটটিকে নিজের শ্বশুর বাড়িতে নিয়ে গিয়ে খুলবে। তো সঙ্গীতার বাবা মাও এই কথাকে মেনে নিল, আর এমনভাবে সঙ্গীতার বিবাহের অনুষ্ঠানের শেষ হয়ে নিজের শ্বশুর বাড়ি চলে গেল, আর তার সাথে সাথে কোরআনে পাকও তার ঘরে পৌঁছে গেল। সঙ্গীতার শ্বশুর বাড়ি গিয়ে কোরআনে পাককে কোনো গোপন জায়গায় সুরক্ষিত করে রেখে দিল, যাতে করে কারোর নজর না পড়ে। এবার যখন তার স্বামী অফিসে চলে যেত, সেই সময় সঙ্গীতা ঘরে একা থাকতো, আর এমন সুযোগ নিয়ে কোরআনে পাককে বের করে প্রত্যেকদিন তেলাওয়াত করত। আর কিছুটা সময় তেলাওয়াত করার পর তার স্বামী অফিস থেকে ফিরে আসার আগেই সেটিকে লুকিয়ে রাখতো। কয়েক বছর সে এমনভাবে পার করে দিল, এতদূর পর্যন্ত যে সে প্রেগনেন্টও হয়ে গেল। এবার সঙ্গীতা ভাবলো যে আমি তো এতদিন আমার ইমানকে লুকিয়ে রেখেছিলাম, যখন আমার স্বামী ঘরে উপস্থিত থাকতো না সেই সময় আমি কোরআন পাককে তেলাওয়াত করতাম। এবার যদি আমার বাচ্চার জন্ম হয় তাহলে আমার বাচ্চার ইমানের কি হবে? তো এখান থেকে মুক্তি পেতে আল্লাহর দরবারে দোয়া করতে শুরু করলো, আয় আল্লাহ, একটি এমন রাস্তা বের করে দিন যাতে করে আমি আমার বাচ্চাকে কলমা পড়াতে পারি এবং সে মুসলমান হয়ে যায়। কিন্তু সঙ্গীতা কোনো রাস্তাকে দেখতে পাচ্ছিল না। এবার আল্লাহ রাব্বুল ইজ্জতের শান দেখুন। একদিন তার হাজবেন্ডের ভীষণ শরীর খারাপ করছিল, আর সেই জন্য সে ডাক্তারের কাছে গিয়ে টেস্ট করিয়ে আসলো। কিন্তু রিপোর্টে যা ধরা পড়লো সেটি খুবই ভয়ানক ছিল, কেননা সঙ্গীতার স্বামীর ক্যান্সার হয়েছিল। তো এমন কারণে সঙ্গীতার হাজবেন্ড ভীষণ চিন্তিত মস্তিষ্ক নিয়ে ঘরে ফিরে আসলো, আর সঙ্গীতাকে দেখে কান্না করতে লাগলো। কিন্তু সঙ্গীতা তাকে বলল, কান্না কেন করছো? তখন সে বলল, তুই যে এত খুব সুন্দর, এত বিশ্বস্ত এবং আমাকে এত মহব্বত করে থাকিস, কিন্তু তোর আর আমার বন্ধন হয়তো আর কিছুদিনের, আমি হয়তো কিছুদিনের মধ্যেই মারা যাব। ডক্টর আমাকে বলেছে আমার ক্যান্সার হয়েছে, আর যেটির চিকিৎসা সম্ভব নয়, আর ক্যান্সারও এতটাই বেশি ছড়িয়ে গিয়েছে। ডক্টর বলল আমি হয়তো আর 1 মাস বাঁচবো। কিন্তু সঙ্গীতা বলল, আপনি টেনশন করবেন না, আমার কাছে এর একটি ঔষধ আছে, আর আমি সেই ঔষধ আপনার উপর প্রয়োগ করব, আর আমি আশা রাখছি যে আপনি খুব শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন। এমনটি শুনে সঙ্গীতার হাজবেন্ড খুবই খুশি হলো, আর বলল,
তুই যা বলবি সেটিকে আমি মেনে নেব, তোর সমস্ত ইচ্ছাকেই আমি সম্পূর্ণ করার চেষ্টা করব যদি আমি সুস্থ হয়ে যাই। এবার সঙ্গীতা কোরআনে কারিমের সূরা রহমানকে পড়ে দম করতে শুরু করলো, আর দম করার পর পানি পান করানো শুরু করলো। কেননা সঙ্গীতা ছোটবেলাতে দেখেছিল রুবিনার মায়ের কাছে যখন কোনো অসুস্থ বাচ্চা আসতো তখন তার সামনে সূরা রহমানকে পড়ে দম করত। এমনটি দেখার পর হাজবেন্ড বলল, এটা তুই কি করছিস? তখন সঙ্গীতা বলল, আমি আপনার চিকিৎসা করছি, কিন্তু আপনাকে আমার কসম, যদি আপনি সুস্থ হয়ে যান তাহলে আপনি আমার কথা ভালো ভালোই মেনে নেবেন। তো এখানে হাজবেন্ড আর বেশি কথা বাড়ালো না, মানে তুমি কি করছো আর কেনই বা করছো এগুলো আর কিছু জিজ্ঞেস করলো না। এবার আল্লাহ রাব্বুল ইজ্জতের করিশ্মা দেখুন, সঙ্গীতা 1 মাস সূরা রহমানকে পড়ে দম করতো আর সেই পানি পান করাতো। কিন্তু যখন 1 মাসের পর সঙ্গীতার হাজবেন্ডকে টেস্ট করানো হলো তখন ডাক্তার বলল, তোমার শরীরে কোনো সময় ক্যান্সার তো ছিলই না, ক্যান্সারের নাম ও নিশানা তোমার শরীরে সামান্য পরিমাণে উপস্থিত নেই। যদিও আমি জানি 1 মাস আগে তোমার শরীরে ক্যান্সার উপস্থিত ছিল, কিন্তু আশ্চর্য হলেও আমি এটি বলতে বাধ্য হচ্ছে যে তোমার শরীরে ক্যান্সার একেবারে সমাপ্ত হয়ে গেছে। এমনটি মনে হচ্ছে যে কোনো সময় ছিলই না। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঙ্গীতার হাজবেন্ডকে সুস্থ করে দিলেন, আর এরই সঙ্গে সঙ্গে রিপোর্ট যখন একেবারে পরিষ্কার চলে আসলো তো সঙ্গীতার হাজবেন্ড খুশি হয়ে সঙ্গীতাকে বলল, আমি আমার প্রতিশ্রুতি সম্পূর্ণ করতে চাই, বল তুই কি চাস? এই সময় তুই যা চাইবি সেটাকেই তোকে দিয়ে দেব। সঙ্গীতা বলল, আপনাকে বেশি কিছু করতে হবে না, আপনি শুধু কলেমা পড়ে মুসলিম হয়ে যান। সঙ্গীতার হাজবেন্ড জিজ্ঞেস করলো, তুই এমন কথা বলছিস কেন? এবার সঙ্গীতা নিজের সম্পূর্ণ কাহিনীকে শোনালো আর বলল, আমি ছোটবেলায় রুবিনার ঘরে যেতাম আর যে মুসলমান ছিল, আর আমি সেখানে কোরআন পড়া শিখে নিয়েছিলাম, আর সেই সময় আমি মনে মনে মুসলিমও হয়ে গেছিলাম, কিন্তু আমি কখনোই প্রকাশ করিনি। এরপর যখন আপনার বাড়ি চলে আসলাম তখন যেই সময় আপনি অফিসে যেতেন সেই সময় আমি কোরআনে কারিমকে বের করে তেলাওয়াত করতে শুরু করতাম, আর আমি আল্লাহর কাছে এমনটি দোয়া করতাম যে আপনাকে যেন মুসলমান বানিয়ে দেন, আপনাকেও যেন হৃদয় দান করেন, আর যে সন্তান আমার পেটে আছে সেও যেন মুসলিম হয়ে যায়। এখন আপনি আমার কথা শুনুন আর আপনার প্রতিশ্রুতি সম্পূর্ণ করুন। এবার সঙ্গীতার স্বামী আর বেশি কিছু চিন্তা না করে কলেমা পড়ে নিয়ে ইসলামের ছায়াতলে আশ্রয় নিল। তারপরে সেই মহিলার পুত্র সন্তানের জন্ম হয়েছিল, তাকেও কলেমা শেখানো হলো। এবার সঙ্গীতা, তার হাজবেন্ড এবং তার বাচ্চা সবাই এখন মুসলিম হয়ে গিয়েছিল, কিন্তু সঙ্গীতা এবং তার হাজবেন্ডের মনে ভয় এটাই ছিল যে যেহেতু তারা কঠোর হিন্দু পরিবার থেকে বিলং করছিল, আর সেই জন্য যদি তারা এটি প্রকাশ করে যে আমরা মুসলমান হয়ে গেছি তাহলে তাদের আশেপাশের প্রতিবেশীরা তাদেরকে জ্যান্ত ছেড়ে দিত না। তো সঙ্গীতার স্বামী বলল, তুই এটা নিয়ে আর চিন্তা করিস না, এর আমি কোনো না কোনো একটি বন্দোবস্ত করেই নেব। সঙ্গীতার স্বামী নিজের জবের জন্য এবার সৌদি আরবিয়াতে অ্যাপ্লাই করলো, আর আল্লাহ রাব্বুল ইজ্জত তাকে একটি ভীষণ সুন্দর জবও মিলিয়ে দিলেন। এরপর সঙ্গীতার হাজবেন্ড এবং তার পুত্র সৌদি আরবিয়াতে চলে গেল আর সেখানেই থাকতে শুরু করলো, আর বাকি জীবনটাও তারা মুসলিম হয়ে সৌদি আরবিয়াতে অতিবাহিত করলো। তারা এবার কোরআনে কারিমের তেলাওয়াত করতো, আবার সেখানে 5 ওয়াক্ত নামাজও পড়তো। আর সঙ্গীতাও এবার নিজেকে ভীষণ ভাগ্যবতী মনে করতে শুরু করলো, আর সবসময় নিজের মুখে আল্লাহর হামদ শানা উচ্চারণ করতে থাকতো। আল্লাহ রাব্বুল ইজ্জত যাকে ইচ্ছা তাকেই হেদায়েত দান করেন, কিন্তু শর্ত এখানে এটি থাকবে যে আপনার মনে আল্লাহর ভীতি অবশ্যই থাকতে হবে। আপনাকে মনে রাখতে হবে যে আপনি যাদেরকে পূজা করছেন তারা কতটা শক্তিশালী, তারা সত্যই কি এই সমস্ত ব্রহ্মাণ্ডের ক্রিয়েটর? নিজেকে নিজেই প্রশ্ন করতে হবে, তবে আপনি সঠিক রাস্তা খুঁজে পাবেন। আর একটা কথা মনে রাখবেন যে আধার রাত্রিতে কোনো সঠিক রাস্তায় পৌঁছাতে অনেক সমস্যার সৃষ্টি হয়ে থাকে, সুতরাং জ্ঞানীদের জন্য ইশারাই যথেষ্ট। আমরা আশা রাখছি আমাদের দেওয়া এই ছোট ঘটনাটা আপনাদের অবশ্যই ভালো লেগেছে। আর ভালো লাগার সবচেয়ে খুব সুন্দর ইজহার এটি যে আপনি ভিডিওটিকে লাইক করুন এবং শেয়ার করে অন্যদের কাছে পৌঁছানোর চেষ্টা করুন, যাতে করে কোনো একজন হেদায়েত হতে পারে, আর সব আপনার খাতাতেই লেখা হবে। তো আজকের জন্য শুধুমাত্র এই পর্যন্তই। আপনাদের সঙ্গে আমি নাহিদ, আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য শুকরিয়া।